एवरीवन गुड मर्निंग सबाइके आशा करছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি তোমাদের অন্তরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠতে আজকে এত লেট করেছি। আজকে উঠেছি কটায় ধরে নিতে পারো 8টায়, প্রায় তখন বাজে কত 7:50, তখন ঘুম থেকে উঠেছি আমি। হ্যাঁ, এবার মা তো আমাকে বকবে, ওই ভয়ে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসেই মন ভালো হয়ে গেছে, দেখো কত ফুল। আর আমাদের বাড়িতে অলরেডি কিন্তু গাঁদা ফুল ফোটা স্টার্ট হয়েছে। আর এই গাঁদাগুলো কিন্তু এরকম নয় যে নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে, এই আগের বছরের যে ফুল ছিল সেই ফুলের বীজ থেকে গাছগুলো হয়েছে। আর কিছু গাছ হয়েছে যেটা আগের বছরের গাছ থেকে ডাল ভেঙে ভেঙে মা চারিদিকে লাগিয়ে দিচ্ছিল, সেখান থেকে এই গাছগুলো হয়েছে। আর কত এক একটা ফুল না এক এক ধরনের হয়েছে। একটা খয়েরি গাঁদা হয়েছে, একটা কাঁচা হলুদ রঙের যে গাঁদাটা আছে সেটা হয়েছে, একটা একহারা গাঁদা হয়েছে, আবার আরেকটা হয়েছে একটু ডিপ কালারের যেটা গাঁদা ফুলটা, ওইটা হয়েছে। তো এত ভাল লাগছে। আর এই দেখো ছাদে এসেছি, মাথার উপর দিয়ে ঘুঘু যাচ্ছে। ওই দেখো একটা পাখি বাড়ি করছে, জানো তোমাদেরকে একটা দেখাচ্ছি, 1 মিনিট। এই যে উড়ে যাচ্ছে যে ঘুঘুটা, আমি প্রথমে ভেবেছি কি জানো তো, হয়তো একটাই ঘুঘু আছে। পরে দেখতে পেলাম না, এ গিয়ে গিয়ে বিভিন্ন খড়কুটোগুলো নিয়ে আসছে, আর আরেকজন বসে বসে ওই আম গাছের ডালে সুন্দর করে একটা বাসা তৈরি করছে। কি যে মিষ্টি লাগছিল দুটোকে দেখতে। তারপরে এই গাছটাতে দেখো এত ফুল ফুটেছিল আজকে, আর প্রচুর, একদম পুরো গাছ ফুলে ফুলে ভরে গেছে। তো এবার বলো তো এইগুলো দেখতে কার না ভাল লাগে? হ্যাঁ, আমার তো ভীষণ ভাল লাগে, ভীষণ। এই মানে পাখি, প্রজাপতি, ফুল সব কিছু মিলে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আমি ওদের এইসব দেখতে এত পছন্দ করি। শুধু এটা নয়, ইভেন কাঠবিড়ালিও। আমাদের বাড়িতে এত কাঠবিড়ালি আছে না, জাস্ট তুমি ওদের যদি ভালো করে ফলো করো, ভাবতে পারবে না ওদের মাথায় মানে কত রকমের বুদ্ধি। আমি নিজেই মাঝে মাঝে ভাবি যে ওরা কি করে এতটা বুঝতে পারে। তো যাই হোক, ছাদে এসে তো মন ভালো হয়ে গেছে, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও স্টার্ট করি। আর জানো তো বাড়িতে এত পরিমাণে শুঁয়োপোকা হয়েছে, মানে তুমি জাস্ট ভাবতে পারবে না। আমাদের বাড়িতে তো প্রচুর গাছ, নিম গাছ আছে, তারপর সজনে গাছ আছে, আম গাছ আছে, প্রচুর গাছ। আর সব গাছে এত এত চাপা চাপা শুঁয়োপোকা। এবার কোনো জায়গায় জামা কাপড় মেলার কোনো উপায়ই নেই, জানো। এবার কি হচ্ছে বলো তো, যেখানেই জামা কাপড় মেলছি বিছানায় চলে যাচ্ছে শুঁয়োপোকা। আর শুঁয়োপোকা গেলে তুমি বুঝতেই পারছো তোমরা কি হাল হবে। তো বাবা বলছিল যে সব পুড়িয়ে ফেলবে, আমি বারণ করলাম, জানো তো। আমার খুব খারাপ লাগে। আর আমি তো জানি ওরা কিছুদিন পর প্রজাপতি হয়ে যাবে, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তো এইটা একটু ভয়ের ব্যাপার। আর না হলে আমি কখনো ওটা করতে দেবো না। তো বাবাকে বারণ করায় বাবা আর ওটা করেনি। আমি বললাম দরকার কি, তুমি না হয় নিচেরগুলো না হয় পুড়িয়ে দিতে পারবে, কিন্তু ওপরে যারা থাকছে যে শুঁয়োপোকাগুলো, ওদেরকে তো তুমি পোড়াতে পারবে না। তার থেকে ওরা থেকে যাক, যেমন আছে তেমন থাক। একটু নিজেরা একটু সাবধানে চললেই হবে, কারণ কিছুদিন পর ওরাই সুন্দর সুন্দর রঙিন রঙিন প্রজাপতি হয়ে এই বাগানটাই চারিদিকে ঘুরে বেড়াবে। যার জন্য আমি আর করতে দিইনি, ওটা পোড়াতে দিইনি। আর এই দিকে গাছে এত এত ফুল, এত এত সব কিছু দেখি মনে হলো চলো, মনটা তো ভালো হয়ে গেছে, এবার চলো একটা ব্লগ শ্যুট করা যায়। তো আজকে সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখনও চাও খাইনি, আর দেরি হয়ে গেছে যেহেতু, তাই ভাবলাম আমার বাবা একেবারে উঠুক, বাবা ফ্রেশ হয়ে নিক, একসাথে বসে চা খাবো গল্প করতে করতে। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এরপরেই গিয়ে নিচ থেকে এই ফুলের ডালাটা নিয়ে এলাম, আর গাছ থেকে সব ফুলগুলো তুলে নিয়েছি। এখানে কত রকমের যে ফুল আছে, তো ভাবলাম চলো তোমাদের এত গাঁদা ফুলের গল্প করলাম, চলো এবার গাঁদা ফুলগুলোকেও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ধরনের গাঁদা ফুল, আর এখানে যে কত ধরনের গাঁদা আছে দেখো, একটা খয়েরি আছে, তারপর একটা ডিপ কালারের আছে, আর এটা হচ্ছে একহারা। এটাও কিন্তু বেশ ভালো লাগে যখন পুরো গাছ ভর্তি হয়ে ফুটবে। সবে তো শীতের শুরু, তবে ধীরে ধীরে ফুটবে। আর সকাল সকাল ফুল না তুললে না, ফুলগুলো কেমন একটা রোদ্রে নেতিয়ে পড়বে, যার কারণে সকাল সকালে ফুলগুলো তুলে নিলাম।
তো তারপরেই নিচে চলে এসেছি। নিচে এসে দেখলাম বাবার এদিকে হাত মুখ ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছে। তো আমি ভাবলাম তাহলে এবার চাটা করি। তো সকালবেলায় এখন না ধীরে ধীরে তো বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে, যার কারণে একটু আদা চা খেতে বেশ ভালো লাগছে। তাই আমি এই যে অল্প করে আদা কুচি দিয়ে দিলাম চাতে। আর এই জল গরমের সময় না, জল গরম হওয়ার আগে যদি আদা কুচিটা দেওয়া যায় তাহলে পুরো রসটা, আদার রসটা ভালো করে জলটার সাথে মিক্স হয়। তো যার কারণে একটু আগেই দিয়ে দিয়েছিলাম আদা। আর আমাদের বাড়িতে না কেউ হালকা লিকারের চা পছন্দ করে না, জানো তো। এখানে অনেকেই আছে যারা খুবই হালকা লিকারের চা খেতে পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে কেউ হালকা লিকারের চা খেতে পারে না। আমার নিজেরও পার্সোনালি খুব একটা পছন্দ না, তো আমার একটু কড়া চাটাই বেশি ভালো লাগে। তারপর ওইদিকে বাবা মাকে চা দিয়ে এসে ভাবলাম একটু বারান্দায় একা একা বসে বসে চাটা খাই। তো আমি বারান্দাতে একা একাই বসে চা খাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছিল, সেটাই বসে বসে দেখছিলাম। একা একা চা খাওয়া আর আশপাশের পরিবেশ দেখার মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আছে, তাই না? তো এরপরে সকালবেলার জলখাবারে ছিল রুটি আর আগের দিনের মাংসের তরকারি আর আলু ছিল, তো ওটাই খেয়ে নিলাম। আর এই দিকেই দেখো বাবা বাজার করে নিয়ে এসেছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি বাবা কি কি বাজার করে নিয়ে এলো। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। আর এই দিকে আছে বেগুন, বেগুনটা খুব একটা ভালো ছিল না। আর তারপর আছে মূলো, আর এই দিকে আছে ফুলকপি। এখন কিন্তু ফুলকপি খেতে বেশ ভালো লাগছে, জানো তো। আর ফুলকপিগুলো বেশ ছোট ছোট, তো কিছুদিন পরেই আর এই ফুলকপিটার টেস্টটা এত ভালো থাকবে না। আর এই দিকে আছে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োটাও বেশ ভালো ছিল। আর এখন তো বেগুন মানে এখনও তো ওই পোড়া খাওয়ার যে বেগুনগুলো সেগুলো তো বাজারে আসেনি সেভাবে। তো আর আমাদের বাড়িতে না প্রচুর পাঁচ তরকারি খাওয়া যায় হয়, যার কারণে সব ধরনের সবজি বাবা নিয়ে আসে। আর এই দিকে আছে লেবু, লেবু গাছ যদিও আমাদের বাড়িতেও আছে, তারপরেও নিয়ে এসেছে। আর এই যে টমেটো, আর এই দিকে আছে একটা লাউ আর একটা কুমড়ো। তো কুমড়োটা এই যে দাগ করেছে, বাবা হয়তো খেয়ালই করেনি, আর বেশ কচি ছিল কুমড়োটা, তাই হয়তো নিয়ে এসেছে। আর এই দিকে আছে এই যে চা পাতা, আমরা এই যে ডালমিয়ার যে গোল যে ইটা ওইটাই নিয়ে আসা হয় আমাদের চা পাতাটা। তো ওটাই আমাদের ব্যবহার করা হয় লাল চায়ের জন্য এবং দুধ চায়ের জন্য। আমাদের বাড়িতে যেহেতু বললামই সবাই একটু কড়া লিকার পছন্দ করে। আর এই দিকে আছে গুড়, যেহেতু আমার বাবা প্রত্যেক দিন সকালবেলা গুড়টা একটু খেয়ে জল খায়। আর এইদিকে হরলিক্সের বিস্কিটের প্যাকেট পুরো ধরে নিয়ে এসেছে একদম। আর এই দিকে আছে জোয়ান, জোয়ান আমার বাবা ভীষণ পছন্দ করে, এটা ছাড়া আমার বাবা দিনই চলে না, দিনের মধ্যে এটা যে কতবার খাবে। আর এই দিকে আছে গোপুসোনার জন্য একটু অল্প পরিমাণে ফল, বেশি করে নিয়ে আসলে তো ঘরে নষ্ট হয়ে যায়। আর আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ ফ্রিজ নেই, তাই অল্প অল্প করে নিয়ে আসা হয়। এখানে মৌসুমি আছে, কমলা লেবু আছে, আর কলা ছিল। তো কলাটা আমি আগেই ঘরে রেখেছি, আর ছিল 90 টাকা। তো এই হচ্ছে বাজার। আর আমাদের এখানে যেহেতু কাছাকাছি বাজার, তো সেই জন্য বাড়ির কাছের বাজার থেকে গেলে বেশ ভালো টাটকা সবজিটা নিয়ে আসা হয়। আর এই দেখো এই যে চিংড়ি মাছ, এইটা হচ্ছে গলদা চিংড়ি, একদম বলতে পারো গঙ্গা থেকে নিয়ে আসা, কারণ আমাদের একদম গঙ্গার বাড়িই তো বাড়ি। তো যেহেতু চিংড়ি মাছটা একদম খুব ভালো পাওয়া যায় এখানে। চিংড়ি মাছ নয় শুধু, আমার তো জানো তো ধরতে দিলেই ভয় লাগছিল চিংড়িগুলো, মানে হাতে নিচ্ছে তখন ওই কী বলে ওই গাড়ির মতন যেগুলো হচ্ছে না, ওইগুলো নড়ে নড়ে উঠছিল, আমার ভীষণ ভয় লাগে। আমি আসলে চিংড়ি মাছটা খাইও না, তবে মা বললো মাছগুলো নাকি খুব টেস্ট ছিল। আমার চিংড়ি মাছ দেখতেও ভয় লাগে, হাত দিতেও ভয় লাগে। তো এরপরে মা বললো যে ঠিক আছে এবার সবজিগুলো সব তুলে ফেলো, তাই আমি সবজিগুলো ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে না সব কিছু ক্যারি ব্যাগে করেই রাখা হয়, কারণ ক্যারি ব্যাগে রাখলে সবজিগুলো পরিষ্কার থাকে আর সবজিগুলো খারাপ কম হয়। তো এরপরে একটু বাইরে এলাম, আর এই যে তোমাদের গল্প করছিলাম শুঁয়োপোকার, এই দেখো পুরো চাকটা দেখো কত বড়। এটা তো জাস্ট কিছু অল্প, আর গোটা বাড়িতে এরকম ছড়িয়ে ছড়িয়ে শুঁয়োপোকা হয়েছে, জানো তো। কিন্তু কিছু করার নেই, ওদেরও তো বাঁচার অধিকার আছে।
আর এই দেখো এইদিকে আমার মায়ের নেনুয়া গাছে নেনুয়া ধরেছে। প্রথম দিকে এই গাছগুলোতে একেবারেই আসছিল না নেনুয়া, এখন এত আসছে যে খাওয়ারই, আমাদের বাড়িতে তো এগুলো খুব একটা খাওয়া হয় না, মানে ওই পাঁচ তরকারির ভেতরে যখন দেয় তখন ওটা তো গলে যায়, ওটা বুঝতে পারা যায় না। তাছাড়া যে এটা দিয়ে আলাদা করে কোনো রান্না করে খাবে সেরকম কোনো কেউ খায় না। আর এই ফুলটা যে কি ভালো লাগে আমার, কালারটা ভীষণ মিষ্টি লাগে, একদম হলুদ, টকটকে হলুদ কালারের। ওপরের দিকেও অনেক কটা নেনুয়া আছে জানো তো। আর সজনে গাছ বয়ে যেহেতু উঠেছে তো দেখা যাচ্ছে না এখানে ক্যামেরাতে, কিন্তু প্রচুর নেনুয়া আছে ওপরটায়। এইদিকে মা রান্নাঘরে এসে দেখছি মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে লাউ দিয়ে কই মাছ, তারপরে ছিল শিং মাছের ঝোল আর আলু ভাজা, তারপর ডাল ছিল, ভাত ছিল। তো এই তো এখানে আবার পাঁচ তরকারিও ছিল। তো ভাত আর তরকারি একই ওর সাথে উনুনে বসিয়ে দিয়েছে মা, কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে দুই উনুনেই একসাথে রান্না শুরু করে দিয়েছে। আর এই যে পাঁচ তরকারি, সব থেকে পাঁচ তরকারি হতে একটু বেশি টাইম লাগবে। আর আজকে একদম নতুন ধরনের একটা রান্না, সেটা হচ্ছে এই যে পুঁই শাকের যে বীজগুলো আছে এগুলো নাকি ভাজা খাওয়া যায়, এটা আমি জানতাম না। আমার মা নাকি ইউটিউবে দেখে সেটা এবার ভাজতে চলে গেছে। আর আমাদের বাড়িতে তো প্রচুর পুঁই শাক গাছ আছে, তো ওখান থেকেই নিয়ে এসে মা বললো একবার খেয়ে দেখি কেমন লাগে। তো ওটা ওই কালো জিরা তারপর রসুন টসুন সম্বার দিয়ে ওইটা ভেজে খেয়েছে। মা বললো বেশ ভালোই লেগেছে, আমি তো খাই না। আর এই দিকে দেখো আমি স্নান টান করে এলাম, মা যেহেতু রান্না করছে তাই আমি পুজোটা সেরে ফেলছি। এই যে আমাদের ঘন্টু, আমার ঘন্টুর সাথে তোমাদের সবাইকে একটু অনেক দিন পর দেখা করিয়ে দিলাম। আসলে না আমার পুজোর ভিডিও সেরকম পার্সোনালি করতে খুব একটা ভালো লাগে না, তবু ওই টুকটাক একটু ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর কিভাবে পুজো করি আমি আসলে খুব একটা নিয়মকানুন জানি না, তো সেই জন্যই শেয়ার করি না। আর এই যে এইদিকে কই মাছের তরকারি সব দিয়ে আমিও খেতেও বসে গেছি। আমাকে মা তবুও একটু দিয়েছিল ওটা কেমন খেতে টেস্ট করার জন্য, আমি তাও খাইনি, আমি একদম খেতে পছন্দ করি না এইসব, একদম এই ল্যাল প্যারলে জিনিস, এই ঢ্যাঁড়স প্যারস আমার একদম ভালো লাগে না। আর এই দিকে তারপর খাওয়া শেষে মনে হলো একটু টক খেলে ভালো হতো, তার জন্য মাকে বলেছি, মা বললো আচার আছে, আচার খা। তো পরে আচার খেয়েছি। এরপরে আমি আর ভাই একটু বেরালাম গঙ্গার ধারে, একদম বিকেল হয়ে গেছে তখন বেরাতেই দেখছি রাস্তাতে অনেক কাঠগোলাপ ফুল পড়ে আছে। আর আমার তো এমনিতেই কাঠগোলাপ ফুল ভীষণ ভালো লাগে, তোমরা তো সবাই জানো। শুধু কাঠগোলাপ না, আমার যে কোনো ফুলই ভীষণ প্রিয়, সেটা যে ফুলই হোক না কেন, ফুল বলতেই আমার ভালো লাগে। তো রাস্তায় পড়েছিল, তো সেই সুযোগ তো আমি ছাড়িনি, আমি ঠিক ফুলগুলো কুড়িয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে পড়ছি, একটু হেঁটে আসি। সারাদিন তো ঘরে থাকতে কারই বা ভালো লাগে, যেহেতু বাইরে একদমই বেরোনো হয় না এমনি কারণে। কলেজ থাকলে তাহলে ঠিক আছে, বাট কলেজ না থাকলে এমনি কখনো বাইরে সেভাবে যাওয়া হয় না। তো ভাবলাম একটু রেডি হয়ে, রেডি বলতে কি শুধু কুর্তিটা আর যেমন নর্মালি থাকি আর কি বাড়িতে, সেভাবেই বাইরে গেলাম। অনেক দিন পর গঙ্গার ধারে গেছি, আমার নিজেরও অনেকটা ভালো লাগছিল। আর জানো তো এখন আমাদের গঙ্গাতে এত মাছ পড়ছে, ইলিশ মাছ তো প্রচুর দেখা যাচ্ছে, যার কারণে নৌকার সংখ্যাও একটু বেশি। আর এখন তো জলটা ঠিক কমও না, একেবারে কমও না, আবার একেবারে খুব বেশিও না, যার কারণে এখন ওদের খুব ভালো একটা সময় যাচ্ছে। তো সবার জন্যই এটা খুব ভালো একটা সময়, মানে জেলে যারা আছে তাদের খুব ভালো একটা সময় যাচ্ছে, অনেক মাছ পাচ্ছে ওরা, এটা ওরাই বলেছে, আমি শুনেছি। তো শুনতেও বেশ ভালো লাগছিল। আর আমাদের গঙ্গাতে তো প্রচুর ইলিশ, চিংড়ি, তারপর বড় বড় রুই, কাতলা, এগুলো তো আছেই পাশাপাশি। তো এই তো নৌকাগুলো এত সুন্দর করে যাচ্ছিল, গঙ্গার ধারে বসে অনেকক্ষণ, একদম সন্ধে হওয়ার আগ পর্যন্ত বসেছিলাম। আর এই নৌকাটাতে আবার ইন্ডিয়ার পতাকা উঠছে, বলো তো সবাই কেমন লাগছে? সত্যিই ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। মানে ইন্ডিয়ার পতাকা দেখতেও যেন মনে আলাদাই শান্তি আসে, তাই না? এরপরে এই যে মাছ, এই দেখো এখানে পাশে একটা কাকু মাছ অলরেডি কিনেছে, তো সেই মাছও দেখিয়ে দিলাম। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।